গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 2 এপ্রিল 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্যাটিক জিকে। তোমাদের আজকে আহ, সকাল 7টার সময় নতুন কেস স্টাডি চ্যানেলে উপজাতি নিয়ে ক্লাস হবে। তো এটার লিঙ্ক তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। যারা যারা জয়েন নেই টেলিগ্রামে, ওখানে জয়েন করে নিও। 8:30টার সময় তোমাদের আজকে ম্যাথের ক্লাস, 10টার সময় ডেলি জিকের ক্লাস, 11টার সময় কেস স্টাডিতে আজকে ইংরাজি ক্লাস রয়েছে ডাব্লিউবিপির জন্য, এবং 7টার সময় তোমাদের জিকে স্ক্যান লাইভ সন্ধ্যাবেলা আমার সাথে। আর 20 মার্চ থেকে 27 মার্চ এই উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কেস স্টাডি চ্যানেলে পাবলিশ হয়েছে। যারা যারা দেখোনি দেখে নিও, আমি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক সব শেয়ার করে রেখেছি। পিডিএফ যারা যারা নিতে চাও, ইবুক সেকশনটা ফলো করো ডেসক্রিপশন বক্সে, ওখানে তোমাদের সব পিডিএফ রয়েছে। এবং পাসওয়ার্ডটা তোমরা যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করবে ইবুকটা কালেক্ট করার সময়, সেই মোবাইল নাম্বারটা ইউজ করো পাসওয়ার্ড হিসাবে। এবং পুলিশের যে ফাউন্ডেশন ব্যাচ কেপিডাব্লিউবিপি, এটাতে তোমরা জয়েন করতে পারো, যেখানে তোমাদের ফুল লেন্থ টেস্ট সিরিজের সাথে সাথে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ এবং চ্যাপ্টার ওয়াইজ কনসেপচুয়াল ক্লাস, তার সাথে সাথে এমসিকিউজ, এবং তার সাথে সাথে পিডিএফ নোটস, সেগুলো তোমরা নিজেদের মোবাইল ফোনে ডাউনলোড করতে পারবে। 4 মার্চ থেকেই স্টার্ট হয়েছে। তো এগুলোতে জয়েন করতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও। এছাড়া প্রিলিমিনের ইন্টিগ্রেটেড যে ব্যাচ ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের, এটাতেও তোমরা জয়েন করতে পারো। এই নাম্বারে যোগাযোগ করে নাও 9593430522-তে। আজকে প্রথম প্রশ্ন যেটা আমরা দেখব, বর্ষসেরা গোলরক্ষকের জন্য হকি ইন্ডিয়া বলজিৎ সিং পুরস্কার পেয়েছে কোন হকি প্লেয়ার? বর্ষসেরা গোলরক্ষকের জন্য হকি ইন্ডিয়া বলজিৎ সিং পুরস্কার পেয়েছেন পি আর শ্রীজেশ। দেখো, হকি ইন্ডিয়া বলজিৎ সিং পুরস্কার, এই পুরস্কারটার নাম, যেটা পি আর শ্রীজেশ পেয়েছেন, নগদ 5 লাখ টাকা এবং একটা ট্রফি। পারাত্তু রবীন্দ্রন শ্রীজেশ, পি আর শ্রীজেশের পুরো নাম হচ্ছে পারাত্তু রবীন্দ্রন শ্রীজেশ। ইনি হলেন কেরালার একজন ভারতীয় ফিল্ড হকি প্লেয়ার, যিনি ভারতীয় জাতীয় দলের একজন গোলরক্ষক এবং প্রাক্তন অধিনায়ক হিসেবে খেলেছেন, যা তাকে তার প্রজন্মের বিশ্বের সেরা গোলরক্ষক হিসেবে গণ্য করা হয়। 2001 সালে ইনি খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন। 2021-এ ওয়ার্ল্ড অ্যাথলেট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। পারাত্তু রবীন্দ্রন সিরিজ সেরা পুরুষ গোলরক্ষকের জন্য এফআইএইচ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার 2020-21 সেশনে জিতেছেন। প্রাক্তন ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক এর গোলরক্ষকের পি আর শ্রীজেশ আর চিলির ক্যামিলা ক্যারামকে আন্তর্জাতিক হকি ফেডারেশন এফআইএইচ অ্যাথলেট কমিটির সহ সভাপতি হিসেবে নিযুক্ত করেছে। কে সম্প্রতি 2024-25 সালের জন্য ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফআইসিসিআই লেডিজ অর্গানাইজেশন বা এফএলও এর 41তম জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? জয়শ্রী দাস বর্মা করেছেন এটা। জয়শ্রী দাস বর্মা 2024-25 সালের জন্য ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির লেডিজ অর্গানাইজেশনের 41তম জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ইনি সুধা শিবকুমারের স্থলাভিষিক্ত হন, অর্থাৎ এই জায়গায় আগে ছিলেন সুধা শিবকুমার, যিনি এফআইসিসিআই এফএলও এর 40তম সভাপতি ছিলেন। এই নিয়োগের আগে জয়শ্রী দাস বর্মা এফআইসিসিআই এর এফএলওর জাতীয় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নেক্সট, কে 2023 সালের বার্ষিক হকি ইন্ডিয়া সেরা মহিলা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন? সালিমা তেতে 2023 সালের বার্ষিক হকি ইন্ডিয়া সেরা মহিলা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। ইনি একজন ভারতীয় ফিল্ড হকি প্লেয়ার। ইনি ঝাড়খণ্ডের সিমডেগা জেলার একটা গ্রামের বাসিন্দা। পুরস্কার মূল্য হিসাবে নগদ 25 লাখ টাকা পেয়েছেন এবং একটা ট্রফি পেয়েছেন। নেক্সট, কে 2023 সালের বার্ষিক হকি ইন্ডিয়া সেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার জিতেছে? হার্দিক সিং জিতেছেন 2023 সালের বার্ষিক হকি ইন্ডিয়া সেরা পুরুষ খেলোয়াড়। ইনি একজন ভারতীয় ফিল্ড হকি প্লেয়ার, যিনি ভারতীয় জাতীয় দলের হয়ে একজন মিডফিল্ডার হিসেবে খেলেন। হার্দিক সিং পাঞ্জাবের জলন্ধর জেলার একটা গ্রামের বাসিন্দা এবং পুরস্কার মূল্য হিসাবে ইনিও 25 লাখ টাকা, তার সাথে একটা ট্রফি পেয়েছেন।
বর্ষসেরা মিডফিল্ডারের জন্য হকি ইন্ডিয়া অজিত পাল সিং পুরস্কার, হার্দিক সিং পুরস্কার, ঠিক আছে, বা অজিত পাল সিং এবং হার্দিক সিং পুরস্কার মূল্য টোটাল 5 লক্ষ টাকা এবং একটা ট্রফি পেয়েছেন। বর্ষসেরা ডিফেন্ডারের জন্য হকি ইন্ডিয়া পরগত পুরস্কার হরমনপ্রীত সিং, পুরস্কার মূল্য নগদ 5 লাখ টাকা এবং তার সাথে একটা ট্রফি। হকি ইন্ডিয়া ধনরাজ পিলে পুরস্কার ফরওয়ার্ড অফ দ্য ইয়ার অভিষেক, পুরস্কার মূল্য এক্ষেত্রেও 5 লাখ টাকা এবং একটা ট্রফি। হকি ইন্ডিয়া উসুন্তা লাকড়া পুরস্কার আপকামিং প্লেয়ার অফ দ্য ইয়ার মহিলা অনূর্ধ্ব 21-এর দীপিকা সোরেন পেয়েছেন, পুরস্কার মূল্য এক্ষেত্রে নগদ 10 লাখ টাকা তার সাথে একটা ট্রফি। বর্ষসেরা খেলোয়াড়ের জন্য হকি ইন্ডিয়ার যুগরাজ সিং পুরস্কার পুরুষ অনূর্ধ্ব 21 আরাইজিৎ সিং হুন্দাল, পুরস্কার মূল্য নগদ 10 লাখ টাকা তার সাথে একটা ট্রফি। নেক্সট কে 2023 সালের বার্ষিক হকি ইন্ডিয়া মেজর ধ্যানচাঁদ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জিতেছেন অশোক কুমার। অশোক কুমার একজন ভারতীয় প্রাক্তন পেশাদার ফিল্ড হকি প্লেয়ার। তিনি ভারতীয় হকি প্লেয়ার ধ্যানচাঁদের ছেলে। অর্জুন অ্যাওয়ার্ড 1974-এ পেয়েছেন। টিঙ্কর আস্থানা কোন দেশে ভারতের হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন? গাম্বিয়াতে মানে ভারতের হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন টিঙ্কর আস্থানা। গাম্বিয়ার রাজধানী বানজুল, মুদ্রা গাম্বিয়ান দালাসি, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, রাষ্ট্রপতি অ্যাডামা বারো। নেক্সট টাইমস পাওয়ার আইকন 2024 অ্যাওয়ার্ড কে পেয়েছেন? টাইমস পাওয়ার আইকন 2024 পেলেন বিজয় জৈন। টাইমস গ্রুপ দ্বারা আয়োজিত সম্প্রতি নয়ডায় অনুষ্ঠিত একটা জমকালো অনুষ্ঠানে স্টার এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক বিজয় জৈনকে মর্যাদাপূর্ণ টাইমস পাওয়ার আইকন 2024 পুরস্কারে ভূষিত করা হয়েছে। এই ইভেন্টটা শিল্পের শীর্ষস্থানীয় নেতাদের উদযাপন আর সম্মানিত করে। এবং নেক্সট কোয়েশ্চেন দেখবো, দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসাবে সমকামী বিয়ের অনুমতি দিতে চলেছে কে? থাইল্যান্ড সমকামী বিয়ের অনুমতি দিতে চলেছে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসাবে। এটা দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসাবে এরকম ধরনের সমকামী বিবাহের সমতাকে স্বীকৃতি দিতে চলেছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, মুদ্রা থাইওয়াট, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ থাই। মোহা ভাজিরালঙ্কোর্ন রয়েছেন এখানকার রাজা। প্রধানমন্ত্রী সেথা থাবিসিন। সম্প্রতি কোথায় নেপাল ভারত আন্তর্জাতিক সংস্কৃত কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে? এটা হয়েছে তোমার কাঠমান্ডুতে, নেপালের রাজধানী কাঠমান্ডু। এখানে আয়োজিত 3 দিন ব্যাপী নেপাল ভারত আন্তর্জাতিক সংস্কৃত কনক্লেভে ভারতীয় আর নেপালি সংস্কৃত পণ্ডিতরা সংস্কৃত ভাষার গবেষণা আর শিক্ষার উন্নয়নে যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছেন। আন্তর্জাতিক সম্মেলনের প্রধান উদ্দেশ্য ছিল নেপাল ভারত সম্পর্ক জোরদার করা এবং নেপাল ও ভারতের সংস্কৃত শিক্ষার প্রচার করা। রাজধানী কাঠমান্ডু নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল, প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল, মুদ্রা নেপালি রুপি, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নেপালি। সংস্কৃত ভারতের একটা প্রাচীন ভাষা। এটা 2005 সালে ভারত সরকার কর্তৃক শাস্ত্রীয় ভাষার মর্যাদা পায়। ভারতীয় সংবিধানের 8ম তফসিলে উল্লিখিত 22টা ভাষার মধ্যে একটা। এটাকে ভারতীয় ঐতিহ্যে একটি ঐশ্বরিক ভাষা হিসেবে বিবেচনা করা হয়, যেটা বেদে প্রথম ব্যবহার করা হয়েছিল। কর্ণাটকের শিবমোগা জেলায় অবস্থিত মাত্তুর গ্রাম ভারতের একমাত্র পরিচিত গ্রাম যেখানে লোকেরা এখনো সংস্কৃতে যোগাযোগ করে, মানে কমিউনিকেশন করে আর কি। তো গ্রামটা তুঙ্গা নদীতে অবস্থিত এবং এরেকা বাদাম গাছে সমৃদ্ধ। তারপরে গ্যাংস্টার রাজনীতিবিদ মুখতার আনসারি সম্প্রতি মারা গেছেন। ইনি কোন রাজ্যের রাজনীতিতে একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন? উত্তরপ্রদেশ। মুখতার আনসারি প্রাক্তন গ্যাংস্টার থেকে পরিণত রাজনীতিবিদ। 2024 সালের 28শে মার্চ রাতে উত্তরপ্রদেশের বান্দার একটা হসপিটালে মারা যান। আনসারি উত্তরপ্রদেশের মৌ থেকে 5 বার বিধায়ক হয়েছেন। রাজ্যের সরকারি কন্ট্রাক্ট মাফিয়ায় তার দল গঠনের জন্য সে অপরাধে জড়িয়ে পড়ে। নেক্সট, উইন্ডোজ এবং সারফেস উভয়েরও নতুন প্রধান হিসেবে মাইক্রোসফট কাকে নিযুক্ত করেছে? পবন দাভুলুরিকে নিযুক্ত করেছেন মাইক্রোসফট। মাইক্রোসফট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ এর একজন স্নাতক পবন দাভুলুরিকে উইন্ডোজ আর সারফেস উভয়েরই নতুন প্রধান হিসেবে নিযুক্ত করেছে।
এই দাভুলুরি পূর্ববর্তী উইন্ডোজ প্রধান মিখাইল পার্কিনের স্থলাভিষিক্ত হয়েছেন। মিখাইল পার্কিন এর আগে ছিল উইন্ডোজের প্রধান, মানে এখন এই মিখাইল পার্কিনের জায়গায় পবন দাভুলুরি হচ্ছেন। এরপরে আগের দিনের হোমওয়ার্ক কি ছিল আমাদের? গান্ধী সাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত? এর উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। সালাল জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে জম্মু কাশ্মীর। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ভারতের কোন শহর রেশম শিল্পের জন্য বিখ্যাত? চাক দে ইন্ডিয়া শব্দটার সাথে যুক্ত প্রধান খেলা কি? এগুলো শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 1 এপ্রিল 2024 প্রশ্ন আমাদের কি ছিল? বিশ্বের প্রথম ওম আকৃতির মন্দির উদ্বোধন করা হয়েছে কোথায়? রাজস্থান। FIH অ্যাথলেটিক্স কমিটির কো চেয়ার পদে কে নিযুক্ত হয়েছেন? PR শ্রীজেশ আর ক্যামেলি কুরাম। নিধু সাক্সেনা কোন ব্যাংকের MD আর CEO পদে নিযুক্ত হয়েছেন? ব্যাংক অফ মহারাষ্ট্র। কোন দেশে ভারতের রাষ্ট্রদূত পদে নিযুক্ত হয়েছেন সীতারাম মিনা? নাইজার। ওমেন্স এশিয়া কাপ 2024 কোন দেশে অনুষ্ঠিত হবে? শ্রীলঙ্কা। ইউনাইটেড নেশনস অফিস ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন সিকিউরিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন? কমল কিশোর। বাংলাদেশের প্রথম আম্পায়ারকে ICC এলিট প্যানেলে আম্পায়ারদের অন্তর্ভুক্ত করা হয়েছে? সারাফুদ্দৌলা ইবনে শহীদ। অটোমোটিভ টায়ার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এর নতুন চেয়ারম্যান পদে কে নির্বাচিত হলেন? অর্ণব ব্যানার্জি। 2024 সুইস ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষ একক বিভাগে কে জিতেছে? লিন চুন ই। 2024 সুইস ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে মহিলা একক বিভাগে কে জিতেছে? ক্যারোলিনা মারিন। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও। যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।